যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে। আর কেমন করে ভুলি তারে, সে যে আমার মা। সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম যুবক সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে আপনাকে আমাকে আসার বসার কিছু কোরআন হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছোট্ট একটা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকর গুজার করি যে রব্বে কারীম হাজারো মুসলমানের মাঝ থেকে ছাঁটাই বাছাই করিয়া মহব্বত করিয়া দয়া করিয়া মায়া করিয়া যে রব্বে কারীম জান্নাতি মাজলিসে জান্নাতের পরিবেশে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে মন খুলে মনের গহীন থেকে এক বাক্যে সকলে মিলে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি, অনেক লাভ, কিন্তু আমরা শুকর গুজার করতে চাই না। শুকরিয়া আদায় করার ভিতরে অনেক ফায়দা, অনেক লাভ, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক মুজাহাদার ব্যাপার। কেন শুকরিয়ার বিষয় আমরা গরিব ধনী বড়লোক যত শ্রেণীর মানুষ থাকি না কেন সকলেই মোটামুটি শুকরিয়া আদায় করে, ঠিক কিনা? কেউ বিপদে পড়লে শুকর গুজার করে, কেউ অর্থ সম্পদ আছে শুকর গুজার করি। এটা যদি হারাই না যায়, হারাই গেলে তো আবার গরিব হয়ে যাবে। এই জন্য বারবার শুকরিয়া আদায় করে। এবং তারা ওয়াজ করেছে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। এই জন্য শুকর গুজার আমরা অনেক পথে অনেক মানুষ সবাই আমরা বেশিরভাগ শুকরিয়া দেব, ঠিক কিনা? বাস্তব আমরা এই কথা শুনতে শুনতে পুরানা, বাস্তব শুকর গুজার করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। শুকরিয়া এমন একটা জিনিস, বান্দা যদি তার হাতের দিকে তাকাইয়া শুকর গুজার করে, আল্লাহ পাক বলে মরার আগ পর্যন্ত বান্দার এই হাতটাকে নষ্ট করবে। চক্ষুর দিকে তাকাইয়া যদি বান্দা শুকর গুজার করে, আল্লাহ আমার দুটা চক্ষু দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে মরণের আগ পর্যন্ত তোমার চোখের জ্যোতি নষ্ট হবে। পায়ের দিকে দিকে যদি কেউ শুকর গুজার করে, আল্লাহ পাক বলে তোমার কখনো প্যারালাইজ হবে না, তুমি হুইল চেয়ারে বসবা না। এই জন্য শরীরের বদনের দিকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়া তাকায়া শুকর গুজার করা। কিন্তু আমরা শুকর গুজার অনেক সময় অনেক পর্যায়ে অর্থের জন্য করি, টাকা পয়সার জন্য করি, নাজ নিয়ামতের জন্য করি, ভোগ বিলাসের জন্য করি, ঠিক কিনা? শুকর গুজার আর কি করার দরকার? মাথা চান্দি হইতে পায়ের তালা পর্যন্ত পুরা শুকরিয়ার দরকার, ঠিক কিনা? আল্লাহ যার হাত নাই সে বুঝে হাতের কষ্ট কত। যেমন আমি যখন ছাত্র ছোটকালে অনেক কথাবার্তা বলতো। যখন জন্ম নিছি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, বৃত্তিতে আলহামদুলিল্লাহ প্লাস রেজাল্ট। তখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, এলাকার মানুষ অনেকজন অনেক কথা বলছে। এমনি তো পোলাটা আবার মাজুর ছোটখাটো আবার মাদ্রাসায় দিল, মানুষের বাড়ি মিলাদ করব আর দোয়া খাই করো, যা পাই এতটুকু আর কি করবো। অনেকজন অনেক কথা কইছে। মাদ্রাসায় আসছি আল জামিয়াতুল মাদানিয়া স্কুল বাড়িয়া সাভার ঢাকা।
তো অনেক মানুষ ধরে অনেক কথা বলছে, কিন্তু আমার শায়েখ, আমার মুরব্বী, আমার উস্তাদ হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুহুম মাদ্দাজিল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরকে যেন সুস্থতা আজিলা কুল্লি দান করে, আমিন। হুজুরে ফেলে দেয় নাই, কোনো তিরস্কারই করে নাই। হুজুর দেখে আমারে কোলে উঠায়া হুজুর একটা ছোট্ট নসিহত করছিল, তোমাকে সামনে অনেক দূর পাড়ি দিয়ে আগাইতে হবে। তখন বিষয়গুলো বুঝি নাই, কিন্তু বারবার আমি কেঁদেছি, আল্লাহ আমাদের যতগুলো ছাত্র আছে তার মধ্যে তো আমি মনে হয় কমজোর। বাস্তবে শুকরিয়া যখন দেখা দেখে আল্লাহর কোরআন পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ। যখন শুকরিয়ার ধ্বনিকে বাড়াইছি, আল্লাহ পাক আজকে এই শুকরিয়ার বিষয়ে আদায় করতে করতে এই শুকরিয়াকে ধরার কারণে আল্লাহ সারা বিশ্বে চমকায়া দিয়েছেন। এখন এখন আমি চলতে ফিরতে গাড়িতে বৈশা বাস্তব আমি যদি আমার সারা দিন বৈশা শুকর গুজার করি, আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণ শুকর আদায় করা হবে। আল্লাহ কতটুক মাকাম আর ইজ্জত আর সম্মান যে আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য বান্দা সর্বশুরু সর্বশেষ তার শরীরের দিকে তাকায় তাকায় শুকরিয়া করার দরকার, যে আল্লাহ আমাকে দুটো চক্ষু দিছে, আলহামদুলিল্লাহ। যার চক্ষু নাই সে একটু কোরআনের আয়াতটা দেখতে চায়, যে আয়াতটা কিভাবে লেখা। কাবায় অনেক অন্ধ দেখেছি, দেখতে চাই যে কাবার গিলাফটা কেমন, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখাইছে, আলহামদুলিল্লাহ। এ থেকে আর কি লাগে বান্দা? তোমার আপার পরিমাণ দুনিয়ার রাজত্ব আছে, তোমার পা নাই, এই রাজত্বের বিন্দু মাত্র দাম নাই, ঠিক কিনা? তোমার আপার পরিমাণ টাকা আছে, রাজত্ব আছে, বাদশাহী আছে, কিন্তু তোমার দুটা চোখের জ্যোতি নাই, তোমার এই রাজত্বর বিন্দু মাত্র দাম। বাস্তব রব্বে কারিমের কাছে শুরু সর্বশেষ শুকর গুজার করা, সুস্থতার নিয়ামতের দিকে তাকায়। অনেক ছেলে সুস্থ অবস্থায় হয়েছে, আল্লাহ পাক জোয়ান অবস্থায় দুইটা পা কাইটা লয়ে গেছে, ঠিক কিনা? পঙ্গু হসপিটালে পড়ে গেছে। তা থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে। এলাকার ভিতরে অনেক মানুষকেও বিছানায় কাতরাইতেছে, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার সাথে দিনই মাজলিসে বসাইছে, আলহামদুলিল্লাহ। বড় দামি দিন আজকে, শুক্রবার দিন। আজকে যে দিনটা একটা মেন টাইম আমরা হারিয়ে ফেলেছি, এরকম দিন পাবো, টাইম পাবো, সময় পাবো, ঘন্টা পাবো, মিনিট পাবো, কিন্তু আমাদের জীবন থেকে আজকে শুক্রবার যে টাইমটা হারিয়ে গেছে, এটা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন পাবো না, আসবে না। আপনার আমার যে দিনটা, বয়সটা চলে গেল, এটা কিয়ামতের আগ মুহূর্তে আমরা পাবো না। আসর হইতে মাগরিব পর্যন্ত একটা গুরুত্ব টাইম ছিল, আসর হইতে মাগরিব পর্যন্ত বান্দার দোয়া কবুলের টাইম ছিল, কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে কারাকারি শুরু করে দিছি, কিন্তু আমাদের কবরের জন্য আমরা কারাকারি করি না, ঠিক? এখানে মাজলিসে আল্লাহর ঘরের মসজিদের জন্য আয়োজন। আল্লাহর ঘর মসজিদ দামি না কম দামি? আমি মনে করি গরমের দিনে কারেন্ট দিলে তো ঘুমও হয় না, ঠিক কিনা? 12টা 12:30টার আগে ঘুম ধরে না। যদি দিনটা আমার রাতটা ইসলাম দ্বারা শুরু হয়, আমার দিন যদি আল্লাহ আল্লাহ নাম নিয়ে শুরু হয়, ওই দিনটা সুন্দর যাবে, ঠিক কিনা? আমাদের রাতটা যদি আজকে সুন্দর হয়, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের রাতটা ইবাদতের রাত্র কেটে যেতে পারে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর জন্য এসেছে, আল্লাহ রাসূলের জন্য। ঠাকুরগা থেকে সুলাইমান নুরি আসছে, নুরিকে দেখবার জন্য নয়, নুরির গলার কণ্ঠের জন্য নয়, নুরির চেহারা কালা না ভজকা দেখবার জন্য নয়, এই মাহফিলের প্যান্ডেলের মঞ্চে, ময়দানে, এই জায়গায় বসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কি? আল্লাহ আল্লাহ রাসূলের ডাক এসেছে, আমরা এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি, ঠিক কিনা? এই মাহফিলের প্যান্ডেলে আমরা দোয়া কইরা যাবো যে আল্লাহ, আমরা গুনাহ করেছি, আজকে 10 মায়ের 10 সন্তান হয়েছি, নিজের গুনাহকে মাফ কইরা
আল্লাহ আপনার কাছে তওবা কইরা আমরা মুনাজাত শেষ কইরা আমাদের মরণ বিছানায় ফিরে যাব। এরকম কারা কারা খালেস নতি দুটো হাত তুলে আল্লাহকে দেখান তো যে মুনাজাত কইরা যাব ইনশাআল্লাহ থাকবো তো জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একটু চাপ দেন, সামনে খালি জায়গাটা পূর্ণ করেন, ভাইরা একটু বসুন, একটু ভিতরে আমরা আলাপ আলোচনা শুরু করে শেষ করে দিব ইনশাআল্লাহ। একটু চাপে চাপে আসেন ইনশাআল্লাহ, একটু চাপ দেন ইনশাআল্লাহ, চাপ দেন, একটু চাপ দিয়ে দেন সবাই। একটু সামনের জায়গাটা খালি করে আরেকটা জায়গা পূর্ণ করেন, এটাও একটা সাক্ষীদায়ক হয়ে যাবে। দ্বীনি মাজলিসে কোন ব্যক্তি যদি কোন মুসলমান ভাইকে, দ্বীনি ভাইকে দিন কোরআন শুনবার জন্য সুযোগ করে দেয়, আল্লাহ বলে ওই বান্দার জন্য আমি জান্নাতে জায়গা করে দেব। তাহলে দিনের জায়গা একটু খালি করে আপনারা একটু হরকতে নড়া দেন, আরেক ভাই বসুন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ পড়েছি, বাস্তব ইনশাআল্লাহ এখন কার কেমন আমি জানি না। ইনশাআল্লাহ জোর দুই প্রকার। ইনশাআল্লাহ কয় প্রকার? দুই প্রকার। এক ইনশাআল্লাহ হচ্ছে মুসা কালিমুল্লাহ ইনশাআল্লাহ পড়েছিল, নাম শুনছেন না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আর এক ইনশাআল্লাহ পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। এই দুই ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালামের যুগে মুসা কালিমুল্লাহ ইনশাআল্লাহ পড়ে খিজির আলাইহিস সালামের সাথে সফর সঙ্গী হয়েছিল। খিজির আলাইহিস সালাম বলছিল, মুসা, পয়গম্বর মুসা, আপনার ইনশাআল্লাহর উপরে শক্তি আছে তো, অটল থাকতে পারবে? পারবে। ওই দেখেন কিন্তু, হ্যাঁ পারবে। সফরে রওনা করছে, একটা দুইটা তিনটা দুইবারে গেছে, মুসা কালিমুল্লাহ তার ইনশাআল্লাহ ধরে রাখতে পারে না। খিজির আলাইহিস সালাম বলছে, যাও, তোমার ইনশাআল্লাহ শক্তি কম, জোর কম। লম্বা চড়া ইতিহাস, এদিকে আলাপ আলোচনা না। মুসা কালিমুল্লাহ ফাটাইয়া দিছে, তোমার ইনশাআল্লাহর জোর নাই। আর এক ইনশাআল্লাহ পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দুটা পয়গম্বর, এক পয়গম্বরকে বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের পয়গম্বর আমাদের নবীকে বলেছিলেন হাবিবুল্লাহ। বড় দামি পয়গম্বর, দামি নবী। ইব্রাহিম আলাইহিস সালাম ইনশাআল্লাহ পড়েছিলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার ইনশাআল্লাহ জিন্দা থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন না একটু। আপনাদের ইনশাআল্লাহ এখন ইব্রাহিম ইনশাআল্লাহ নাকি মুসা ইনশাআল্লাহ? আপনারা ভালো জানেন, ঠিক কিনা? কেউ কইছে হুজুর ইনশাআল্লাহ পড়ছি, কতক্ষণ পড়ে জামগা, ঠিক কিনা? মুসা কালিমুল্লাহর মতো। আর কেউ পড়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইনশাআল্লাহ, দোয়া যতক্ষণ পর্যন্ত না হয় আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। কারা ইব্রাহিম ইনশাআল্লাহ একটু হাতগুলো দেখান তো, যে দোয়া করে যাব ইনশাআল্লাহ কবুল করুক। কারা মুসা ইনশাআল্লাহ পড়ছেন, দুটো হাত দেখান তো। কারা মুসা? ওই যে মুরব্বী দাদা মুসা ইনশাআল্লাহ। মুরব্বী বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ হিফাজত করুক, আল্লাহ মুরব্বীকে কবুল করুক। না বুঝে হাত তুলছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম মুরব্বী দাদু ভাইকে আল্লাহ কবুল করুক। মুসা ইনশাআল্লাহ আর ইব্রাহিম ইনশাআল্লাহর ভিতর যদি বয়ান করি তো 2 ঘন্টা কাইতে যাবো গা। যাই ওইদিকে আলাপ আলোচনা করার দরকার নেই। আমি তাকওয়ার বিষয়ে কথা বলবো, যেহেতু আল্লাহর ঘর মসজিদ। হাদিস থেকে কালিমার একটা হাদিস পড়েছি। আমরা মুসলমান, আমাদের জন্ম মুসলমানের ঘরে, ঠিক কিনা? মুসলমানিত্ব কিভাবে ধরে রাখা যায়, মুসলমানদের কি কি কাজগুলো, এগুলোর আমাদের দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম আল্লাহর ঘর মসজিদের জন্য যে আয়োজন আঞ্জাম হয়েছে, যে উদ্দেশ্যে, যে নিয়তে, আল্লাহ পাক যেন এই নিয়তগুলোকে আমাদেরকে আল্লাহ সকলকে পূর্ণ করে দেয়, আমিন। যে উদ্দেশ্য করে এত সুন্দর আয়োজন আঞ্জাম দিয়েছি, আল্লাহ পাক যেন এই উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দেয়, সকলে বলে আমিন সুম্মা আমিন। বিশেষ করে এখানে আমরা সকলে এসেছি তার জন্য, আল্লাহ রাসূলের জন্য। বাস্তব যদি এই নিয়ত করেন, আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত যেমন তার কর্ম তেমন। আপনারা যদি এখানে নিয়ত সহি কইরা বসেন,
যে আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এসেছি, আমার জীবনের গুনাহকে মাফ করবার জন্য ময়দানে বসেছি। আল্লাহ পাক অবশ্যই নিয়তের বদলতে আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দেবে। আর যদি কেউ নিয়ত করে বসে হুজুরের বক্তা আছে খাবো রাখি দেখা একটু করে জানুগা, তো এই দুনিয়াও হারাবেন আখিরাতও হারাবেন, না পাবেন শুরু না পাবেন শেষ। এই জন্য আল্লাহর জন্য আমরা বসছি, আল্লাহর ডাকে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছি, এই জন্য আমরা বসছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ পাক রব্বে কারীম এলান দিয়েছে সমস্ত মানুষকে, যে মানুষ দুনিয়াতে যেমন তোমরা চাউল ধান গম ওজন করো, এটার নাম কি পাল্লা, ঠিক কিনা? আপনাদের দিকে কি বলে? দাড়ি পাল্লা। এখন না ডিজিটাল মিছিল হয়ে গেছে গা, ঠিক কিনা? কত রকমের মিছিল বাইরে গেছে গা। আগে তো কত সুন্দর হাতের দাড়ি পাল্লা ছিল, ঠিক কিনা? এখনো আছে আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলে। দাড়ি পাল্লায় একদিকে বাটকারা থাকে, একদিকে পণ্য থাকে, ঠিক কিনা? ওজন করা হয়, যদি পণ্য বেশি হয় পণ্যের ওজন হয়, যদি বাটকারা বেশি হয় পণ্য কম হয় তাহলে বাটকারার ওজন হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম বান্দাদেরকে এলান দিয়া বলে, বান্দা কিয়ামতের দিবসেও বান্দার আমল আর গুনাহকে ওজন করা হবে। একদিকে থাকবে গুনাহ আর এক পাল্লায় থাকবে নেকি। এক পাল্লায় থাকবে নেক আমল, এক পাল্লায় থাকবে বদ আমল। মানুষের হিসাব কইরা কোনো বান্দা জান্নাত যেতে পারবে না। একমাত্র বান্দা জান্নাত যাবে আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। মানে বান্দা যদি হিসাব করে আমার আমল নামাটা আমি নিজে দেখি একটু, তাহলে খেয়াল করেন, আজকে শুক্রবার ফজর থেকে শুরু হয়েছে, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা, ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজে আমি কি কয় ওয়াক্ত নামাজ আদায় করেছি? আমার আমল নামায় কি গুনাহ হয়েছে নাকি নেক হয়েছে? আল্লাহ আমার চক্ষু দিছে, কান দিছে, ব্রেন দিছে, বুদ্ধি দিছে, হাত দিছে, পা দিছে, কয়টা চোখের ইশারায় মানুষের জবানকে বন্ধ করেছি, কয়টা হাতের ইশারায় মানুষকে ভুল পথ দেখাইছি, এই জবান দিয়ে কাকে কয়টা মিথ্যা কথা বলেছি। রাত্রে যদি একটু গভীর রজনী রাত্রে যাই নামাজটা বিছায়া একটা নির্জন ঘরে বৈশা চোখ দুইটা বন্ধ করে আল্লাহর কাছে একটু চিন্তা করেন, আল্লাহ আমি তো এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, আমি চলে যাব, আমি এই দুনিয়ার মেহমান। আল্লাহ আমি আজকে কয়টা গুনাহ করেছি আর নিজে হিসাব করব। তো বান্দা নিজের আমল নামা নিজে তৈরি করতে পারে, বান্দা জান্নাতি না জাহান্নামী বান্দা তার নিজের এলান নিজে দিতে পারে, ঠিক। কিন্তু বান্দাকে এতটা চিন্তা করার টাইম নাই। বান্দা কলমের খোঁচায় টাকা, হারাম পথে টাকা উপার্জন করা টাইম, ঘন্টাটা ঘন্টা রাত্র যাপন করার টাইম আছে, হারাম পথে টাকা উপার্জন করার টাইম আছে। রব্বে কারীমের কাছে 5টা মিনিট আল্লাহকে নির্জন ভাবে ডাকার আমাদের টাইম নেই, ঠিক। আফসোস করবা খোদার কসম মুসলমান, আফসোস করবা সেদিন যেদিন তোমার বিছানায় তুমি লেগে যাবা, সেদিন আফসোস করবা, আহারে দিনগুলো কেমনে কেটে গেল, আহারে সুস্থতার দিনগুলো কেমনে হারিয়ে ফেললাম। কয়বার সুবহানাল্লাহ পড়েছি, কয়বার আলহামদুলিল্লাহ বলেছি, কয়বার মানুষকে আহলান সাহালান কইরা ভালো পথে ডেকেছি। সেদিন আফসোস করবা আল্লাহর কাছে, সেদিন আফসোস করে কোনো টাইম পাবা না। মনে করো নিজেকে মনে মনে করতেছ লাইফ ইজ নট রোজ। আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ডেথ কনসিডারস নো টাইম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইল গট ইল স্পেন্ট। মনে তো করো এতটুকু লাইফ অফ দা কোরআন, যে আমার জীবনটা যেদিন আমি জন্ম নিছি, আমার মায়ের কোলে সেদিন একজন ব্যক্তি আইসা
বা আমার বাবা, আমার চাচা, আমার দাদা আয়েশা ডান কানে আজান দিয়েছে, বাম কানে ইকামত দিয়েছে। আমার জন্ম হয়েছে কোরআন নিয়ে, বিদায় হবে কোরআন নিয়ে। আমাদের জীবন যাই যাক না কেন, শুরু লগ্ন ছিল কোরআন, শুরু লগ্ন ছিল ইসলাম, শেষ লগ্ন হবে ইসলাম। ঠিক কিনা? জীবন যেদিকে চাক, যেদিকে ডাকুক, যেদিকে লড়াই চলুক, ইসলাম থাকবে, দ্বীন থাকবে, কোরআন থাকবে, আমি থাকবো। সারা বিশ্ব একদিকে হবে, কোরআন যেদিকে, আমি মুসলিম সাথী, আমি মুসলিম ইসলাম ওরা, আমাদের তাল্লুক থাকবে সেদিকে। ঠিক কিনা? সেদিক মুসলমান যদি দলবদ্ধ ভাবে কোরআনের পিছনে যায়, আমিও যাব। আর যেদিকে কোরআন থাকবে না, সারা বিশ্ব যদি তাবেদারি করে, আমি ওই তাবেদার দুনিয়ার মুখে দেখে তাবেদারি করবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে কোরআনের তাবেদারি করার জন্য তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম মক্কা নগরীতে আগমন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে সর্বপ্রথম আগমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে একজন যুবক আল্লাহর বান্দা তিনি খবর পাইলেন মক্কা নগরীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। তিনি তিনার দেশ থেকে মক্কায় চলে আসলেন রাসূলের সাথে সাক্ষাৎ করবার জন্য। আসার পরে তিনি মসজিদে নববীতে বসা। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসে, দেখতেছে একজন মুসাফির অসহায় অবস্থায় বসে আছে। তিনি যাই সালাম দিলেন। সালাম আদান প্রদান হয়েছে। জিজ্ঞাসা করে, ভাই আমার নাম আলী, আপনার নাম কি আমি জানতে পারি? বলতেছে, আমার নাম হইল আবু যর গিফারি। বলতেছে, আপনার দেশের বাড়ি কোথায়? আমি গিফার থেকে এসেছি। বলতেছে, ভাই আপনাকে অসহায় অসহায় লাগে, মনে হয় খানা খান নাই, মুসাফির হালে আপনি আমার বাড়িতে মেহমানের দাওয়াত নেন। তিনি দাওয়াত গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করাইলেন। করার পরে তিনাকে মেহমানদারি শেষ করে তিনি বিদায় নিলেন। আবার ওই ঠিক মসজিদে নববীতে একই জায়গায় একই স্থানে পরের দিনেও দেখতেছে সেই মুসাফির অবস্থায় বসা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই মুসাফির আবু যর গিফারি, আপনি এখানে কেন বা কি কারণে বসে আছেন? আপনাকে আমি আবার আজকে মেহমানদারি করাতে চাই। মেহমানদারি করবার জন্য দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করে নিলেন। মেহমানদারি করানোর শেষ কইরা হযরতে আলী তাকে বিদায় দিয়ে দিয়েছে। তৃতীয় দিনের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যায়, দেখতেছে একই জায়গায় সেই মুসাফির অসহায় ব্যক্তি আবারও একই স্থানে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই গো, একদিন দুই দিন আপনাকে মেহমানদারি করলাম, তৃতীয় দিনে আপনাকে আমি মেহমানদারি করাতে চাই, কিন্তু আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। ভয় লাগে জিজ্ঞাসা করতে, এই জন্য জিজ্ঞাসা করি নাই, কিন্তু আজকে আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আপনি যে গিফার দেশ থেকে এসেছেন, আবু যর গিফারি ভাই, আপনি গিফার দেশ থেকে এসেছেন কেন বা কি কারণে এই মসজিদে নববীতে বৈশা বৈশা অপেক্ষা করেন?
হযরত আবু যর গিফারি শোনার সাথে সাথে বললেন, আলী, আমি শুনেছি এই মক্কা নগরীর ভিতরে আমার মাসুক আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। আমি শুনি না আমার জিফার দেশ থেকে নিজ দেশ থেকে এই দেশে ভ্রমণ করতে এসেছি, সফরে এসেছি। আমি রাসূলের হাতে ইসলাম গ্রহণ করব, আমি কালিমা পড়বার জন্য আমার দেশ থেকে আপনার নবীর কাছে চলে এসেছি। কিন্তু আমার বড্ড ভয় করে আপনাকে জিজ্ঞাসা করতে। তিনি আমাকে মেহমানদারি করাইলেন, কিভাবে তাকে জিজ্ঞাসা করি? আমিও ভয়ে আপনারে জিজ্ঞাসা করতে পারি নাই। আপনার এই জন্য জিজ্ঞাসা করতে আমার ভয় ভয় লাগে। আপনি কি জানেন আমার নবী আমার মাসুক কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে দিলেন, আবু যর গিফারি, আমাদের নবী আমাদের পয়গম্বরের খবর আমরা জানবো না, এটা কেমনে হয়? আমি অবশ্যই জানি, বলতেছে দেরি করবেন না, আমি আমাকে তাড়াতাড়ি আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলেন, আমি আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে বললেন, ও আবু যর, আপনাকে আমি সোজা অবস্থায় আল্লাহর নবীর কাছে নিতে পারবো না, কিন্তু আপনি আমার পিছন দিকে হাঁটবেন, আপনার সামনে সামনে আমি আলী হাঁটবো। আর আমি যাওয়ার পথে আপনাকে একটা রাস্তার কাছ থেকে পাথর ছুঁড়ে মারবো, আর ছুঁড়ে মারার সাথে সাথে আপনি খেয়াল করবেন যেদিকে আমার পাথরটা যাবে সেদিকেই মনে করবেন আল্লাহর নবী আছে। হযরত আলী স্পষ্ট ভাবে নিয়ে গেলেন না, প্রকাশে নিলেন না। আল্লাহর নবী কোথায় আছে বললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটা শুরু করলেন, আবু যর গিফারি পিছন দিক থেকে হাঁটতেছে। ইতিমধ্যে আল্লাহর নবী যেদিকে আছে আবু যর গিফারি পিছনে পিছনে যায়। হযরত আলী একটা পাথর লইয়া এক দিক দিকে নিক্ষেপ করলেন, এদিকে আবু যর গিফারি বুঝে ফেললেন এইদিকে আল্লাহর নবীর আগমন ঘটেছে। রে মুসলমান নবীর উম্মত, কেমন নবী, কেমন পয়গম্বর, কেমন দামি নবী পয়গম্বর! আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দামি নবী, দামি পয়গম্বর, দামি নবীর দামি উম্মত। আপনাদেরকে আমাদেরকে আল্লাহ বানাইছে মুসলমান, কিন্তু আমাদের সম্মান আমাদের দামগুলো আমরা নিজে নিজে মুসলমান হারিয়ে ফেলতেছি। আমাদের দাম আর ইজ্জতকে আমরা ধরে রাখতে পারি না, ঠিক না? আখিরি জামানার পয়গম্বর বৈশা কিছু মুসলমানদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছি। পাথর নিক্ষেপ করতে আবু যর গিফারি দৌড় দিয়া যায় মসজিদের দিকে যায় আল্লাহর নবীকে দেখছেন কিছু মুসলমান নিয়ে কথা বলে। কথা বলার সাথে সাথে আবু যর গিফারি উপস্থিত হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখে আর বলে, আল্লাহর কসম করে বলি, এই নবীর চেহারা, পয়গম্বরের চেহারা, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোন জাদুঘর পণ্ডিতের চেহারা হতে পারে না, এটা কোন বানমত নবীর চেহারা হতে পারে না। আমি গিফার দেশ থেকে শুনেছি, কাফের মুশরিকদের মুখে শুনেছি, একজন জাদুঘর পণ্ডিত ধোঁকা নবী এসেছে, এলান হয়েছে মুসলমান। আর এই মক্কা নগরীর ভিতরে এলান হয়েছে আমাদের নয়া নবীর জন্য। ধোঁকা নবী, বানওয়াট নবী, জাদুঘর পণ্ডিত বলে আল্লাহর নবীকে অজুহাত আর উপবাদ দিয়েছে, ঠিক কিনা? আবু যর গিফারি চেহারা দেখেছে, কথা বলে নাই, সামনেও বসে নাই, মাজলিসে উপস্থিত হইয়া দেখাই আল্লাহর নবীর দিকে তাকায়া বলে, কসম কাইটা বলে দিছে আল্লাহ,
আল্লাহর কসম, এই নবীর চেহারা কোন বেঈমান নবীর চেহারা হতে পারে না। আমাদের নবী কেমন দামি নবী! আহারে মুসলমান, দেখবেন দুনিয়ার বুকে যারা নেশাখোর তাদের চেহারা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? যারা আবার নেককার দিনওয়ালা তাদের চেহারা দেখলেও চেনা যায়, ঠিক কিনা মুসলমান? এই মুসলমান, আজকে বাংলার জমিনের মুসলমান দেখবা, এর মুসলমান 30 দিন 30টা রোজা রাখে নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, আবার মনে করে যাকাত ফিতরাও দেয় নাই, কিন্তু মুসলমান আজও বাংলাদেশের মুসলমান জিন্দা। আরে মুসলমান, আল্লাহর নবীর কাছে কেউ যদি কোনোদিন কটূক্তি করে, কথাবার্তা বলে, আল্লাহর নবীকে গালমন্দ দেয়, তাহলে বাংলার জমিনের মুসলমান নারায়ে তাকবীর দিয়ে স্লোগান নিয়ে রাস্তায় নাই বাজায়, ঠিক কিনা? বুঝা যায় মুসলমান আজও মুসলমান নবীর মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে আজও পর্যন্ত মুসলমান সারা দেশে সারা জাহানের মুসলমান আল্লাহর কোরআনকে ভয় করে, ঠিক কিনা? কিন্তু মুসলমান এমন সারা বাংলাদেশে, আপনাদের কাছে আমি একটা কথা বলি, এই মুসলমান পার্লামেন্টের ভিতরে আজকে মুসলমানরা যারা মুসলমানদের সন্তান দাবি করে, আমাদের নবীকে জঙ্গি নবী বলে, আমাদের নবীর ওয়ারিসদেরকে জঙ্গি বলে, জঙ্গি বলে। এই মুসলমান পার্লামেন্টের ভিতরে তাদেরকে কঠোর শাস্তির জন্য একটা আইন জারি করা হোক, ঠিক কিনা মুসলমান? এ বাবা মুসলমান আল্লাহর নবীর ভিতরে গান বাজনা করবে, কটূক্তি গালিগালাজ করবে, মুসলমান ঈমান থাকা সত্ত্বেও, মুসলমানদের নাম থাকা সত্ত্বেও কোন মুসলমান কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর নবীর উপরে সবারই মহব্বত আছে, ঠিক কিনা? আল্লাহর নবীকে আবু যর গিফারি সামনে বসে গেছে, যায়া যায়া আল্লাহর নবীর কাছে যায়া সালাম দিছে, আর বলছে, আল্লাহর নবী, আমি গিফার থেকে এসেছি, আমার নাম আবু যর গিফার। আল্লাহর নবী আরে মাছুকের সামনে বৈশা বৈশা নবীর সামনে বৈশা বলে, আল্লাহর নবী, আমি বড় গিফার দেশ থেকে এসেছি ইসলাম গ্রহণ করবার জন্য। ওগো আল্লাহর নবী, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী আবু যর গিফারিকে ইসলাম গ্রহণ করাইলেন, নসিহত করলেন। আল্লাহর নবী আবু যর গিফার, ও আবু যর, ইসলাম গ্রহণ করেছ ভালো, কিন্তু একটা আমার মুখে নসিহত শোনো, একটা নসিহত শোনো। বর্তমানে ইসলাম গ্রহণ কইরা ইসলাম প্রকাশ করবা না, কারো কাছে বলবা না, কেন? ইসলামটা বড়, তাই বলে নিম্ন পর্যায়ে হয়ে গেছে। মানুষ কাফেররা মক্কা নগরীর ভিতরে আল্লাহর নবীর উপরে ইসলাম আনার জন্য, দিন আনার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীর জন্য দুইবার কেঁদেছে, ঠিক কিনা? মুসলমানদের জন্য মুসলমানদের রাগ, আর মুসলমানদের জন্য মুসলমানরা দুবার কাঁদে। মুসলমান একবার মুসলমানদের জন্য আত্মীয় স্বজন, রাষ্ট্রের মুসলমান পর্যন্ত মুসলমানদের জন্য কান্না করে, আফসোস করে মুসলমান। সেই একটা টাইম হইল মুসলমান যখন মারা যায়, তখন মুসলমান খারাপ হোক আর নিম্ন পর্যায়ে হোক, টুকাই হোক আর গরিব হোক, ধনী হোক আর যে পর্যায়ে হোক না কেন, সবাই তার জন্য আফসোস আর দুঃখ প্রকাশ করে, ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য কাফের মুশরিকরাও পর্যন্ত কেঁদেছে। কোন সময়? এরে আবু যর, আমার জন্য পুরা মক্কা নগরীর মুসলমান কাফের মুশরিকরাও কেঁদেছে। সেই টাইমটা তুমি কি জানো? আমি যখন নবী পয়গম্বর তায়েফে যেদিন পাড়া রাখছিলাম, যেদিন আমি নবী তায়েফে পাড়া দিছি, সেদিন তায়েফবাসীরা
এই যুবক সন্তানের কাফেরের বাচ্চারা আমাকে এক যুবকের দল যখন আমার পাথর নিক্ষেপ করেছে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করেছে, রক্ত ঝরাইছে, সেদিন মুসলমান যারা ঈমান এনেছে অঝরে কান্না করেছে, আবার যারা বেধর্মী কাফের মুশরিক ছিল তারা পর্যন্ত আল্লাহর নবীর জন্য কেঁদেছে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন বললেন আবু যর গিফার, এরে আবু যর, আমার জন্য সেদিন কাফেররা কেঁদেছে, বড় বড় বাচ্চারা কেঁদেছে, আমি আল্লাহর নবী যখন তায়েফ থেকে যখন রক্তাক্ত করে হাঁটা শুরু করি, কাফেররা যায় আমারে দাওয়াত দিয়েছে আর পানি পান করাইছে, কাফেরদের সর্দার যায় বলছে যাও যাও, ওই যে নবী শরীরে রক্তাক্ত হয়ে গেছে, দেরি করবা না, পিপাসায় কাতরাইতেছে, পানি নিয়ে যাও, আখেরি জামানার পয়গম্বরে পানি পান করাও। পানি পান করাইতে গেছে আর যায় বলছে যে পানি পান করেন গো আল্লাহ। আপনি কোন দেশ থেকে? কয় আমি সেই দেশের মানুষ যে দেশে ইসুফ আলাইহিস সালাম ছিল, আমি ওই দেশের মানুষ। বলতেছে আমার ভাইয়ের দেশের মানুষ। আল্লাহর নবী বলার সাথে সাথে কাফের তাকায়া দেখে নবীর ভিতরে, ইসলামের ভিতরে এত মিল, কোরআনের দ্বীনের দাওয়াতে এত মিল, এত মুহাব্বত, কাফের পানি পান করাইতেছে, আল্লাহর নবীর গায়ে থেকে রক্ত ঝরতেছে, আর কাফের আল্লাহর নবীর কাছে কাছে কালিমা পড়া মুসলমান হইতাছে। এরে মুসলমান, এমন একটা কালিমা যে কালিমা বুখারী শরীফের ভিতরে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই কালিমার যাররা পরিমাণ ঈমান তার কলবের ভিতরে ফিট করতে পারে, মুসলমান, আল্লাহ পাক রব্বে কারীম বলে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি ব্যক্তি কবরে যায়, মনে রাখবা, এলানটা ঘোষণাটা মনে রাখবা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আমার জান্নাতে প্রবেশ করবে। যাররা পরিমাণ ঈমান যদি আপনার আমার কলবে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কালিমার যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিবসে রাসূলের দ্বারা এলান দিয়েছে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে। এই কালিমার বন্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার বন্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, অতি মরিলে পড়িবি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পরিমাণ ঈমান, কিন্তু আমরা তো আজকে এই কালিমা, হাজারো মুসলমান আমরা কালিমা পারি না, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় মুসলমানদেরকে যাচাই করবেন, এই মসজিদে একদিন দাওয়াত দিবেন, মেহমানদারিত্ব। এখন তো মুসলমান মেহমানদারিত্বটা বেশি প্রাধান্য দেয়, ঠিক কিনা? মেহমানদারি করাইয়া বলবেন কালিমা কাদের কাদের আছে, কালিমা কারা কারা পারে। বাস্তব আব্বাজান যুবক ভাইদেরকে বলি, এখন 100% মুসলমানদের ভিতরে 95% মুসলমান কালিমা পারে না। 95% মুসলমান কালিমা পারে না। মা বোনদের হিসাব তো বাদ, শুধু যুবক ভাই আর বৃদ্ধ বাবাজি, চাচা ও বাবাদের জন্য বললাম। 100% মুসলমান, 95% মুসলমান কালিমা পারে না। বাকি থাকে কয় পার্সেন্ট? 5%, ঠিক কিনা?
এই 5 সেটের মধ্যে 2 ভাগ, 3 জন একদিকে 2 জন একদিকে। এই 2 জন ব্যক্তি কালিমা সহি মতো পারে, এরা কারা? এরা দেখবেন হয় উলামায়ে কেরামের সোহবতে ছিল, নাই কোনো দাওয়াতের তাবলীগে গেছে কোনো 3 দিন 10 দিন বা এক চিল্লা, বা কোনো ইমামের সাথে খতিবদের সাথে মহব্বত, বা কোনো মক্তব মাদ্রাসায় পড়ছে, কালিমাটা ঠিক করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই 3% একদিকে এরা কালিমা পারে কিন্তু ভুল পড়ে 3টা জায়গায়। আর মুসলমান এখন কালিমা পড়ে কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, ঠিক কিনা? আর মুসলমান বেশিরভাগ মুসলমান কালিমার মধ্যে টান দেয় না, কেউ পড়ে না লা, টান দেয়, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই লার মধ্যে যদি টান না দেয় তাহলে অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে, নাউযুবিল্লাহ। আর কেউ যদি বলে লা টান দিয়ে পড়ে, অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। তাহলে মুসলমানদের খোদা কয়টা? কয়টা? ধরে বলেন না, একটা। আর একটা ভুল করে কি, মাজার, এখন তো আপনাদের এলাকায় নাই মনে হয়, মাজার পূজারি ভণ্ডামি আর ইতরামি শুরু করছে বাংলাদেশে। এই তালে তালে জিকির শিখায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ঠিক কিনা? এখানে যদি মাদ্রাসার তলবে আলেম থাকে, উলামায়ে কেরাম আছে, তাহলে ঈমানের সাথে বলবেন এখানে কি আলিফ হামজা নাকি আইন। আমি কাউকে ব্যঙ্গ করে কথা বলতেছি না বাজার, কেন আপনি মুসলমান আমিও মুসলমান। আপনার আমার কিয়ামতের দিনে আপনি যেই যে কাতারে দাঁড়াবেন আমিও সেই কাতারে দাঁড়াবো। আপনার ময়দান যেখানে আমার ময়দান সেখানে, আপনার হাসর যেখানে আমার হাসর সেখানে, আপনার হিসাব যেই কাতারে আমারও হিসাব সেই কাতারে। আপনি মুসলমান আমিও মুসলমান, আপনার যতটুকু দায়িত্ব ঈমানি ততটুকু আমারও দায়িত্ব, ঠিক কিনা? প্রতিটা মুসলমান ভাই ভাই, আপনি আমার ভাই, আপনার ভাই আমি। ও ভাই, এখানে কালিমার ভিতরে ইল্লাল্লাহর জায়গায় আইন না, এখানে হামজা আলিফ, ইল্লাল্লাহ আমরা পড়ি ইল্লাল্লাহ, এখানে আইন দিয়া পড়ি, এখানে অর্থ, এখানে ভুল। একটা আল্লাহর সাথে বিয়াদবি করা হয়, কার সাথে? স্রষ্টার সাথে, তোমার আল্লাহ খোদার সাথে বিয়াদবি, চরম বিয়াদবি করানো হয়। কিন্তু বাস্তব তোমার পিসাব, তোমার মুরব্বী, তোমার রাহবার তোমাকে ভুল শিক্ষা দিল, আর পুরা জাতিকে আর ভুল শিক্ষায় শিক্ষিত করা হইল, ঠিক কিনা? যে শিখাইল সেও জাহান্নাম, যে শিখলো সেও জাহান্নাম, যে দাওয়াত দিল সেও জাহান্নাম, যে দাওয়াত গ্রহণ করলো সেও জাহান্নাম। পুরা জাতি জাহান্নাম নিয়ে গেল। এই জন্য বিশেষ করে এই কথাটা বুঝবার জন্য ছোট্ট একটা কথা বলি, যদি বুঝতে পারেন, বেশিরভাগ গরিব দুঃখী কানা অন্ধ বেশিরভাগ রংপুরে, গরিব দরিদ্র এলাকায় এখন অনেক সচ্ছল। রংপুরের ভিতরে, রংপুর থেকে তিন আবালে আইছে ঢাকা শহরে। কি 3 আবালে মূর্খ যাদেরকে বলা হয়, এই 3 মূর্খ আইছে ঢাকা শহরে। আইসাই কয় আহারে, এটা 3 কানা বলছে, 3টা কানা আইছে ঢাকা শহরে, গেছে প্রথমে চিড়িয়াখানায়। কয় কি দেখবি রে? ওই সর্বপ্রথম হাতি দেখুন, হাতি। কয় ঠিক আছে চল। বলছে ভাই হাতির ইয়াটা কোন জায়গায়, হাতি কোথায় দেখা যায়? ওই সামনে আসে। হাতির কাছে নিয়ে গেছে। মাহুত যারা হাতি চলায় সেটা একজন মাহুত থাকে, সর্দার থাকে, ঠিক কিনা? সর্দারদের কাছে বলছে আমরা একটু হাতি নাইরা দেখি। দেখো, একজন নাইরা দেখছে, নাতে নাতে তার লেজ ধরছে। লেজ ধরেছে, কই দেখছো নি হাতি এরকম? আরেক কানায় যাই হাতির কান ধরছে, কই দেখছি নি হাতির এইরকম? আরেক জায়গায় এক কানা যায় হাতির ধরে ধরে দাঁত ধরছে। এখন 3 আবালে 3 কানায় গেছে রংপুরে ফেরত। তাই সবাই জিজ্ঞাসা করে জনসনা কইরা, ওই হাতি কেমন দেখছ?
ওই দূর হাতি তো দেখি একটা চিকনা একটা হাতি, এটারে বলে হাতি কয়। দরকার না তোরে কইছে কেটা হাতি চিকনা? কয় কে? আমি নিজে হাতায় নাইরা দেখছি একবারে চিকনা, আর মাথায় কয়টা চুল আছে। ওদের কানা কানা ওই হাতি দেখলাম সুন্দর লম্বা একই সাইজ একবারে মোটা। ওই কেমন? ওই আমি তো নিজে নাইরা দেখছি নার্সে দাঁত, তোর দাঁতের আকৃতি তো ঠিকই আছে। আর একজন কয় কানার কানারা সব থেকে আবাল করে আবালা হাতি দেখছি আমি। ওই কি দেখছে? ওই হাতি তো দেখি কুলার মতো। কুলা চিনেননি? কুইলা দিয়ে ওই যে ধান চাল ঝাড়ে ঠিক কিনা? ওই কুইলার মতো একবার দেখতে হাতি। দরকার না হ্যাঁ আমি নিজাকে নাইরা হাতাইয়া দেখছি। এখন 3 কানার কথা তো ঠিকই আছে ঠিক কিনা? যার যেমন মুরব্বী তার তেমন আকৃতি, যার যেমন নার্সি তার ব্যাখ্যা তেমনই হয়েছে ঠিক কিনা? এখন আমাদের তদরূপ ভাবে আমাদের আমির যদি এরকম কানা হয় তো জাতিদেরকে কানা গেতাই ফেলাবে ঠিক কিনা? আর আমাদের আমির যদি চৌকান্ন হয়, চোখওয়ালা হয়, তো আপনাকে আমাদেরকে ভালো জায়গায় পৌঁছে জন্য বাজার দেমাক আছে, ব্রেড আছে। মুরব্বীরা গ্রামে কয় আগের দিনে নাকি বাঘে খাইছে। বাস্তব মুসলমান কথাটা টানা। আগের মুরব্বীরা ইসলামওয়ালা কম ছিল কিন্তু ঈমান বড় মজবুত ছিল। তাদের ঈমান, তাদের এক পাল্লা ঈমান। আর এখনকার 10 জনকার মুসল্লির 10 বার ঈমান বিক্রি করলে এক পাল্লাই তার বিন্দু মাত্র সিকিম পরিমাণ ঈমানের তুলনা করা যাবে না। এখন গোসল নাই, ওযু নাই, তাহারাত নাই, বাসায় বৈশা বৈশা বাবাও দাবি করে ফেলাই ঠিক কিনা? বাজান ছেড়ে দাও, আল্লাহকে ধরো, গায়রুল্লাহকে ধরো। যদি আপনাদের এলাকায় কোনো ভণ্ডামি বা ইত্রামি থেকে থাকে তাহলে তাদের কাছে দাওয়াত পৌঁছাও। হ্যাঁ দাওয়াত দাও। তুমি একমাত্র বাবা দাবি করো, তুমিও নামাজ আদায় করো, আল্লাহকে মানো, আল্লাহকে সিজদা করো, নবীকে মহব্বত করো। আপনি জাতিদেরকে ইসলামের দাওয়াত দেন, সহি দাওয়াত দেন। আপনিও দিনওয়ালা হন, জাতিদেরকেও দিনওয়ালা হন, সমস্যা। কিন্তু না যাই না তখন না বুঝা কখনো দাওয়াত দিবেন না, আপনিও গুমরাহ, জাতিদেরকেও গুমরাহ বানাবেন না। আমরা শুনেছি সারা ফেসবুক ইন্টারনেটে আপনাদের এই মানিকগঞ্জের ভিতরে এক মায়ের সন্তান সারা জাহানে তাদের রেজাল্ট থুতু ছাড়া কিছুই নিতে পারে না ঠিক কিনা? আল্লাহ তাকে দ্বীনি বুঝদান করুক, সকলে বলে আমিন। মুসলমানদের জন্য আমাদের প্রথম তাদের জন্য দোয়া করা, হেদায়েতের জন্য দোয়া করা ঠিক কিনা? আমাদের দাওয়াত পৌঁছানো, যদি দাওয়াত না গ্রহণ করে, যদি আবু জেহেল হয়ে যায়, তখন তার জন্য দোয়া করা ফাওয়াইলুল লিল মুসাল্লি। আল্লাহ হিদায়াত নাই, ধ্বংস করে দেয়। আল্লাহ হিদায়াত নাই, ধ্বংস করে দেয়। কিন্তু প্রথমে মুসলমানদেরকে আল্লাহ রাসূল বদদুয়া শিখাই নাই, কারাকারি মারামারি শিখাই নাই, আগে তাদের কাছে দাওয়াত পৌঁছানো ঠিক কিনা? এই জন্য আমরা প্রথম সবরের সাথে, ধৈর্যের সাথে নিজেকে কদর ধরায়া, আরে মুসলমান, আল্লাহ নবী যদি দাওয়াতের জন্য মারপিট খেতে পারে, আমাদেরকে তো কেউ মারবে না। আমরাও কাফেরদের দাঁড়ে দাঁড়ে, বেগানা মুসলমানদের দাঁড়ে দাঁড়ে, বেউশৃঙ্খলা মুসলমানদের দাঁড়ে দাঁড়ে আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছাবো। নাই তো কয়টা গালিগালাজ দিবে ঠিক কিনা? আমাদেরকে কত বলে কন্ট্রাক্ট কইরা বয়ান করি, টাকা পয়সা লুইটা খাই, ভিক্ষা কইরা টাকা পয়সা চলি, কত বলে কয় হুজুরদের মতো ব্যবসায়ী আর দুনিয়াতে নেই। সমস্যা আছে। আমাদেরকে কত বলে, আমি বলবো আমরা তো বড় ব্যবসায়ী, আপনি তো ছোটখাটো ব্যবসায়ী, আমি দোয়া করি আপনাকে আরো বড় ব্যবসায়ী বানায়। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আরে যাকে যে গালি দিবে, মার দিবে, আল্লাহ পাক তাকে তত দামি বানায়। রসুলের দাম কখন বাড়ছে জানেন? যখন মক্কা নগরীতে কাফেররা ঝাঁপিয়ে পড়ছে, আল্লাহর নবীকে তায়েফে পিটাইছে, তখন সারা কাফের আল্লাহর নবীর কদমে ছুঁয়ে পড়ছে। আখেরি জামানার পয়গম্বর, ইসলাম এরা এনেছে, ইসলাম ওয়ালা ইনি একজন পয়গম্বর। তার সবর, তার ধৈর্য, তার ইহসান, তার দয়া মায়া দেখা মুসলমান জাতি নয়, কাফেররা আসে আসে ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে ঠিক।
আমাদেরকে তো এত নির্যাতন করে না। আমরা তো কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যাই নাই, মুসলমানদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই। আসুন মসজিদে একদল দলবদ্ধ হয়ে প্রতিদিন 10 মিনিট ইসলামের কাজ করব। জাতিদের কাছে পৌঁছবো, ভাই আমি তো কালিমা পারি, আপনি পারেন কিনা? আমি তো সুবহানাল্লাহ তাসবিহ পারি, আপনি পারেন কিনা? আমি তো আলহামদুলিল্লাহ তাসবিহ পারি, আপনি পারেন কিনা? আল্লাহ পাক বলছে বুখারী শরীফের শেষ হাদিস, একটা বছর শুরু কইরা কলা কলা পয়রা পয়রা 12 মাস 11 মাস ক্লাস কইরা 1 বছর বইরা হাফিজ হয়, আলেম হয়। কলা কলা পয়রা আলেম হয়, 12 বছর পয়রা হাফিজ আলেম হয়। এই বাচ্চাটা কলা কলা পয়রা 7773টা হাদিস পয়রা বুখারী শরীফের আলেম হয়। এত সহসা আলেম না। 12টা বছর মেহনত কইরা এই বুখারী পয়রা আলেম হয়। বাড়িতে বৈশা আলেম হওয়া যায় না, খানকায় বৈশা আলেম দাবি করা যায় না, বুজুর্গ দাবি করা যায় না। আরে কোরআন ভিতরে ঢুকায়া, কোরআনটারে চিপড়াইয়া রস বানায়া গুইলা খায়া 12 বছর কলা কলা শব্দ কইরা আর 7773 হাদিস কইরা ব্যাখ্যা মানে কইরা ইবনে কাসির কইরা মারিফুল কোরআন কইরা আনওয়ারুল কোরআন কইরা কোরআনের তাফসীর কইরা কইরা আলেম হয়, যোগ্য হয়, ঠিক কিনা? ঠিক। আমরা তো মনে করি আলেম এমনি এমনি তৈরি হয়। নানা মুসলমান, এই বুখারী শরীফের শেষ হাদিসে আল্লাহ পাক বলছে আমলকে ভার করো, আমলকে ভার করো। তোমার কিয়ামতের দিবসে আমলকে এক পাল্লায় রাখা হবে, গুনাহকে এক পাল্লায় রাখা হবে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বে কারীম বলেছে যে কেউ যদি কিয়ামতের দিবসে তার আমলনামার পাল্লাটা ভার করতে চাও, যেন এই বুখারীর শেষ নাম্বার হাদিসের ব্যাখ্যাটা পড়া আমলে পরিণত করো। এই বুখারী শরীফের শেষ একটা হাদিসের ভিতরে আল্লাহ পাক 2টা তাসবিহ দিয়েছেন, আল্লাহ রাসূলের দ্বারা এলান দিয়েছেন। এই 2টা তাসবিহ যদি কেউ কমপক্ষে দিনে 100 বার পড়ে, আল্লাহ পাক রব্বে কারীম বলে অবশ্যই কিয়ামতের দিবসে তার আমলনামা ভার হবে। সুবহানাল্লাহ, আস্তে কোন গুনাহ হবে। কেউ নিয়ত করে ভাবির কম্বলের নিচে যায় পড়ুন, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আল্লাহ তাআলা রব্বে কারীম এত সুন্দর 2টা তাসবিহ দিয়েছে। আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু যর গিফারি বৈশা কালিমা পড়ছে, নসিহত করতেছে। মনে আসেনি যে এখন ইসলাম বলিও না, ইসলাম খুবই কমজোরি। নসিহত কইরা দিছে, কিন্তু কলব তো মানে না। কলবের ভিতরে মরিচা ঝরাইয়া আল্লাহর দ্বীনি নূর ঢুকে গেছে। আবু যর গিফারি ময়দানে গেছে, সমস্ত কাফেররা চতুর্দিক থেকে আছে। আবু যর গিফারি কইরা ফেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মন কইরা ফলাইছে। সমস্ত কাফেররা আয়েশা আবু জাফরের উপরে চাপা পড়ছে, আবু যর গিফারিকে মারপিট করতেছে। কাফেররা আগে বলতেছে, এই কাকে মারো তোমরা? চিনো? তিনি গিফার দেশ থেকে এসেছে। তিনাদের ক্ষমতা যেমন ঢাকার ভিতরে গাবতলী মানুষকে মারবা, গাবতলীর উপর দিয়ে তোমাকে ঢাকা যাইতে হবে, মায়েরা ধুলা কইরা দিবে, ঠিক কিনা? তোমরা অন্য অন্য দেশে যাবা, গিফার দেশের উপর দিয়ে যাইতে হবে। এই জন্য গিফার দেশের গিফারিরে, আবু যর গিফারিরে মারিও না, তোমাকে গিফারে যায় তোমাদেরকে মারধর করবে। সবাই সরে গেছে, আর আবু যর গিফারি কালিমা পড়তে পড়তে অস্থির হয়ে গেছে, তার কলবে নূর ঢুকছে। মুসলমান আল্লাহর নবীর কাছে যখন আবু যর গিফারি ইসলাম গ্রহণ করেছে, আবু যর গিফারির সারা বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন, কাপড় মুড়ে দিয়ে বৈশা আছে। আল্লাহর নবীর কাছে আবু যর গিফারির কথা জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর নবী, ওই যে ব্যক্তি চাদর মুইরা হাইটে যায়, তাকে কি আপনি চিনেন? আল্লাহর নবী বলছে তার নাম আবু যর গিফার। জিবরাইল আলাইহিস সালাম বলছে তিনি অনেক দামি একজন সাহাবী। আল্লাহর নবী বলছে তুমি কেমনে চিনো আবু যর গিফারকে? কয় ইয়া আল্লাহ রাসূল, শুধু আমি না, আল্লাহ পাক রব্বে কারীম আসমানের ফেরেশতাদেরকে নিয়ে, জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে এক সময় আলাপ আলোচনা করতেছে। আবু যর গিফারিকে সমস্ত জান্নাতি ফেরেশতাদেরকে পরিচয় করায় দিয়েছে।
সুবহানাল্লাহ, জোরে পড়েন না গুনাহ। কেমন সাহাবা? আবু যর গিফারি একজন সাহাবা, ইসলাম গ্রহণ করেছে। তার পরিচালনা, তার পরিচয় রব্বে কারীম নিজে করে দিতেছে। তাও সাধারণ মানুষের কাছে, জান্নাতের ফেরেশতাদের কাছে। আল্লাহু আকবার কাবীর। কত দামি আবু যর গিফারি! যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে কেন এত দামি জানো? আল্লাহর নবীকে বলছে, ও আল্লাহর নবী, আবু যর গিফারির ভিতরে দুটা আমল, এই দুটা আমল এত দামি, আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য, এত পছন্দ, কোন বান্দা যদি আবু যর গিফারির দুটা আমল করে, আল্লাহ পাক রব্বে কারীম আবু যর গিফারির মতো দামি বানায়। এত দামি বলতেছি কেন? আবু যর গিফারির ভিতরে সর্বপ্রথম আমল ছিল যে নিজেকে সর্বহালতে ছোট ভাবা। আমি ছোট, কমজোরি। কিন্তু এখনকার মানুষ তো ছোট ভাবে না। অল্প টাকা হইলে অনেক অহংকার বাইরে যায়। ক্ষমতার চেয়ারে বসলে তার পাওয়ার, কথার নীতি পাল্টে যায়, কথার ধরন পাল্টে যায়। ঠিক কিনা মুসলমান? এখন বাজার আবু যর গিফারি তো সাধারণ সাহাবা না, জান্নাতি ফেরেশতাদের মধ্যে তার পরিচয়, তার দাম বাইরে গেছে। কিন্তু আবু যর গিফারি চলতে ফিরতে